এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা, আমরা, আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআর এর যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই দুইটা ডিভিশন হওয়া ভালো। এরপরে যেটা, যারা এই কাডারের যে দাবি যে শুধুমাত্র দুটি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে যে আবার একই সঙ্গে এই যে এই দুই এই প্রতিষ্ঠানে ওই যে কি বলে যে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা ওরা বলছে যে সব লোক আমাদের কাছে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমার কী করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন দুটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কে হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই 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 যোগ্যতা এই যোগ্যতা থাকতে হবে। কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে। সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো, সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরো বেগবান হয়। আপনারা জানেন যে আমাদের কর রাজস্বের অনুপাত অত্যন্ত কম, এটা বাড়ে, গ্রাহক সেবা হয়, এবং এই যে হয়রানি, বন্দরে কন্টেইনার জট, এগুলো যাতে আমরা পরিহার করতে পারি। যে অধ্যাদেশের আমরা একটা প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবং ওরা যে বলছে যে দুই কাডারে শুধুমাত্র ওদের নিয়ে হবে, বিভাগ হবে, সেটাও না। আবার এটার নামে ওই যে প্রশাসন কাডারের খবরদারি, সেটাও হবে না। তারপরে সেটা হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ, সেটা হচ্ছে যে সচিব এবং ঊর্ধ্বতন, এই নতুন দুই বিভাগে সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা, যে এই যোগ্যতা থাকতে হবে। আমরা একটা উপদেষ্টা পরিষদ, আমরা শুধুমাত্র সুপারিশ করব। আমরা অর্থ উপদেষ্টার কাছে আমাদের সুপারিশটা দেব। এরপরে সংস্কার কমিশন থাকবে কি থাকবে না। এবং সংস্কার কমিশনের একটা প্রশ্ন আছে, কালকে ব্যবসায়ীরা বললো, ওই দিন আমাদের ব্যবসায়ীরা বললেন যে এনবিআর সংস্কার কমিশন করলেন, আপনারা এনবিআর লোক দিয়ে এনবিআর সংস্কার কমিশন করলেন, তাহলে এই সংস্কার কমিশনের কাজ কি? আমাদেরকে তো জিজ্ঞেস করলেন না, আমরা ব্যবসা করতেছি, আমরা এই যে 2 মাসের ইয়েতে আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তা আমাদের মতামত কোনো শুনলেন না। তো ওই জন্য এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন হচ্ছে যে অর্থ উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ। আমরা সুপারিশ করব। আমরা এখনো খবর পাচ্ছি যে যদিও তারা শুল্ক এবং আবগারি শুল্ক এবং ভ্যাট এবং কি বলে যে আয়কর বিভাগের কর্মকর্তারা যদিও তাদের কর্মবিরতি করছেন, কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে জানাচ্ছেন যে তারা কোনো ক্ষেত্রে স্লো পদ্ধতি অনুসরণ করতে হবে। তো এইটা আমরা দেখতে যাব। আর একটা জিনিস যেটা স্পেসিফিক্যালি যেটা দেখব, আমরা লাস্ট নর্মাল মান্থে ওনাদের কত রাজস্ব আদায় হচ্ছিল, ওনারা কি পরিমাণ সার্ভিস দিয়েছিলেন এবং এখন কি পরিমাণ সার্ভিস দিচ্ছেন, সেগুলো আমরা দেখব। দুদকের যে প্রক্রিয়া, এটা তো সময় লাগে। তা আপনারা জানেন যে এই যে দুদক তো এখনো ব্যবস্থা নিচ্ছে। কারণ আপনি একটা লোকের বিরুদ্ধে আপনি দুদকের হলে, তো এটা তো একটা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ। তবে হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে, কিন্তু আমি মনে করি না যে আন্দোলনের জন্য তাদের এই দুদকের আর এটা হচ্ছে তারা যদি নির্দোষ হন, তারা ইয়েতে বলবেন যে তারা করবেন, দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন, আপনি যেটা বলছেন ঠিক তার উল্টো। এখন এনবিআর এর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয়, তাহলে বোঝা গেল যে তারা সরকারের আস্থা। সরকার কি চায়? সরকার চায় রাজস্ব আদায় বাড়ুক। সরকার কি চায়? যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক, বন্দরে কমুক, কি বলে কন্টেনার জট কমুক,
দ্রুত পণ্য খালাস হোক এটা। তো ওই জন্যই আমরা এটা উল্টা সরকারকে এনবিআর এর কর্মকর্তাদের, আমি যদি এনবিআর এর কর্মকর্তা হতাম আমি চেষ্টা করতাম যে সরকারের সেই আস্থাটা যেটা চির ধরেছে সেই আস্থাটাকে ফিরিয়ে আনার থ্রু দেয়ার অ্যাকশন। মানে আপনি তো বললে হবে না যে আমরা ইয়ে না, কিন্তু তো ওই জন্য এগুলো হলে এগুলো কেটে যাবে। না এখানে তো ওই যে অভয় দেওয়ার তো ব্যাপার না। যেমন আপনারা যে এখন যে বলতেছেন যে এইসব এই আন্দোলন তো 2 মাস ধরে হচ্ছিল, তো তখন তো কেউ ব্যবস্থা নেয় না। তো এখানে অভয় দেওয়ার কি আছে? তো এরা এখানে তো কোনো শিশু না, তো এনবিআর কর্মকর্তারা কেউ তো শিশু না। তারা দেখলেন যে 1 বছর তাদেরকে অর্থ উপদেষ্টা বারবার এবং আমি এবং রিজওয়ানা আপা সহ আমরা মিটিং করেছি, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি। এখানে তো অভয় দেওয়ার কিছু নাই। একটু জিনিসটা বুঝতে চেষ্টা করবেন। এখানে হচ্ছে যে তারা সরকারের আস্থা হারিয়েছেন এবং এবং নানান 2 মাস ধরে এইসব প্রশ্ন। একটা কি বলে যে চট্টগ্রাম কাস্টমারদের মতো একটা একটা ইয়ে অকল্পনীয় ব্যাপার যে ওটাকে তালা লাগিয়ে এনবিআর সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি যে আপনার আড়ত আপনি ইচ্ছে নেই, আপনার শরীর খারাপ লাগছে আপনি ইয়ে করে চলে আসবেন? কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আমদানিকারক তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। আপনি রাজস্ব তো পরের কথা, এই যে লোকটা এক্সপোর্ট বিশ করতে, কালকে তো ওই দিন তো ব্যবসায়ীরা আমাদেরকে এগুলোর কথাই বলেন, বলতে আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে? তো ওই জন্য এখানে কোনো কি বলে যে আশ্বস্ত করার কিছু নাই। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের তাদের আচরণের মাধ্যমে সরকারের যে হারিয়ে যাওয়া আস্থা, সেই আস্থাটা অর্জন করতে হবে।